আজ পর্যন্ত নারীদের মুখমণ্ডলে যত অ্যাসিড নিক্ষিপ্ত হয়েছে, যত নারী, সমস্ত নারীরাই বিপর্দা নারী। আপনি বলতে পারবেন না যে কোনো বোরখা পরা নারীরা, পর্দানসীনা কোনো মহিলা অ্যাসিড আক্রান্ত হয়েছে, এর কোনো নজির নাই। কারণ হলো, বোরখা পরে এ মহিলা আল্লাহর হুকুম পালন করেছে, তাই আল্লাহ পাক তাকে নিরাপত্তা প্রদান করেছেন। এই জন্য মুখমণ্ডল ঢেকে রাখতে হবে। আর এক বোন প্রশ্ন করেছেন, পায়ে মেহেদি দেওয়া কি জায়েজ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিই দাড়িতে মেহেদি দিয়েছিলেন? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে কৃতজ্ঞ হবে। এত বিস্তারিত বলার দরকার নেই, শুধু এতটুকুন জেনে রাখুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি লাগান নাই, কারণ তার মেহেদি লাগাবার কোনো দরকার হয়নি। মেহেদি লাগায় তো দাড়িটা লাল বানাবার জন্য, তাই তো, রঙিন করার জন্য। এখন হুজুরের দাড়ি পাকে নাই, চুলি পাকে নাই, ইন্তেকালের আগে মাত্র 17 গাছা চুল দাড়ি পাকছিল, মাত্র 17 গাছা চুল দাড়ি পাকছিল। এই জন্য মেহেদি লাগাবার কোনো দরকার হয়নি। তবে সাহাবায়ে কেরাম মেখেছেন, হুজুর তা পছন্দ করেছেন। কাজেই মেহেদি যদি কোনো মেয়ে লোক পায়ে লাগায়, তা কোনো গুনাহ হবে না। হাতেও লাগাতে পারেন, পায়েও লাগাতে পারেন, কোনো নাজায়েজ বিষয় নয়। বরং হাতে মেহেদি লাগানো, মেয়েরা হাতে মেহেদি লাগাবে, এটা রাসূলুল্লাহ পছন্দ করতেন। আরেকটি প্রশ্ন করেছেন তিনি, আমার শ্বশুর বাড়ির লোকজনের ইসলামী পর্দা প্রথা সম্পর্কে ধারণা না থাকায় আধুনিক জাহিলি চালচলনে অভ্যস্ত। এমত অবস্থায় আমিও সেখানে ঠিক মতো পর্দা করতে পারি না, আমার কি করা উচিত? আপনি আপনার শ্বশুর বাড়ির লোকজনদেরকে পর্দা সম্পর্কে তাদেরকে বুঝান, কোরআন হাদিস দিয়ে বুঝান, এবং আপনি নিজে পর্দা করে চলুন, তাদেরকে বুঝাতে চেষ্টা করুন। এইভাবে আস্তে আস্তে করে বুঝাইয়া তাদেরকে পর্দার ভিতরে আনার জন্য চেষ্টা করুন। আর এক বোন প্রশ্ন করেছেন, আপনি একজন আলেম, আপনি কেন ওয়াজ মাহফিলে ওয়াজ নসিহতের ভেতরে রাজনীতির কথা বলেন? ভালো কথাই বলছেন। তো বিষয়টা হচ্ছে, আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করতেন, সাহাবায়ে কেরাম যদি রাজনীতি না করতেন, আমি সাঈদী রাজনীতির কথা বলতাম না। যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রাজনীতির কথা বলেছেন, রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে, তো আমি কিভাবে রাজনীতির কথা না বলে পারবো? যদি আমি এগুলি না বলি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথা বলে না, জেনে হক জানে অথচ সে বলে না, সে বোবা শয়তান। কাজেই যারা কোরআন হাদিস জানার পরেও কোরআন হাদিসের অর্থনীতি, রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করে না, রাসূল যে কথা বলেছেন সে তো বোবা শয়তান হয়ে যাবে। তো আল্লাহ পাকের রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। গতকাল এই বোন যদি মাহফিলে থাকতেন, তো আজকের এই প্রশ্ন করতেন না বলি আমি মনে করি। কালকের রাজনীতির কথা যথেষ্ট আমি বলেছি, কোরআনে কারিমে কি আছে, রাসূল কি করেছেন, বলি নাই? সুতরাং আমার বোনকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে আপনি কোরআন হাদিস ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন রাজনীতি করা মুসলমানদের জন্য নফল নয়, সুন্নত নয়, ফরজ। মুসলমানেরা ইসলামী রাজনীতি করবে। কি রাজনীতি করবে? ইসলামী রাজনীতি করবে। কেন? আমি যদি রাজনীতি না করি, তাহলে সুদ বন্ধ করব কি করে? সুদ কি হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? তা আমি কি খতমে খাজেগান পড়ে, বুখারী শরীফ খতম করে, কোরআন শরীফ খতম করে, ফু দিয়া সুদযুক্ত সুদওয়ালা ব্যাংকগুলিকে আমি কি সুদ বন্ধ করতে পারবো? বাংলাদেশের সমস্ত আলেমরা যদি পানি পড়িয়া সেই পানি সুদের ব্যাংকে ঢালে দেয়, তাতে কি সুদ বন্ধ হবে? তাবলিগি জামাতের লোকেরা টঙ্গি বসে লক্ষ লক্ষ মানুষ সুদের বিরুদ্ধে কাঁদতে কাঁদতে সব যদি বেহুশ হয়ে যায়, তাতে কি সুদ বন্ধ হবে? সুদ বন্ধ হবে কিসে? পার্লামেন্টে আইন পাস করতে হবে। পার্লামেন্টে কি করতে হবে? সুদ বিরোধী আইন পাস করতে হবে সুদ বন্ধ করার জন্য। আর পার্লামেন্টে আপনি যাইতে পারবেন না কিয়ামত পর্যন্ত পীর মুরিদি করিয়া। পার্লামেন্টে যাইতে পারবেন কখন? রাজনীতি করিয়া। কি করে যেতে পারবেন? তাহলে রাজনীতি না করলে আপনি সুদ বন্ধ করবেন কি করে? পেপার। এরপরে দেশে বেশ্যাবৃত্তি চলতেছে,
ঘুষ চলতেছে, সুদ চলতেছে, জুয়া চলতেছে, জেনা ব্যভিচার চলতেছে, ঠিক কিনা বলেন? এগুলো আপনি কি দিয়ে বন্ধ করবেন? এই দেশে তো হাজার হাজার বছর ধরে ওয়াজ হচ্ছে, শত শত বছর ওয়াজ হইতেছে, পীর মুরিদি হইতেছে, বলেন কথা ঠিক কিনা? তো এত ওয়াজ, এত পীর মুরিদি, এত তাবলীগ, এত জিকের, এত কিছু, সুদ বন্ধ হয়েছে? বেশ্যাবৃত্তি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? সেগুলি আপনি বন্ধ কি দিয়ে করবেন? বন্ধ করবেন সেইভাবে রসুল করেছেন, যেভাবে রাসূলুল্লাহ মদিনায় গিয়েছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, কোরআনের আইন চালু করেছেন, রাজনৈতিক বিধান চালু করেছেন, সমাজনীতি দিয়েছেন, অর্থনীতি দিয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়েছে। চুরি ডাকাতি, জেনা ব্যভিচার অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে গেছে। কাজী আল্লাহ রসুল যে কারণে রাজনীতি করেছেন, আমিও একই কারণে রাজনীতি করি। আর এক বোন বলেছেন, আমি আমার স্বামীর সাথে না বুঝে খারাপ ব্যবহার করেছি, এর কি সমাধান হতে পারে? খারাপ ব্যবহার যদি আপনি করেছেন, এখন যখন বুঝছেন, তো স্বামী তো দূরের কোনো বিষয় নয়, আপনার একেবারে হাতের মুঠোয়, আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, ব্যাস, ঝামেলা চুকে যাবে। রমজান মাসে মহিলাদের যে রোজা ভাঙা লাগে, সেই রোজা ভেঙে ভেঙে থাকলে কি হবে? হ্যাঁ হবে। আপনি এক সময় রাখতে পারেন, আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন, অসুবিধা নেই। তবে এক সময় রাখাই ভালো, এক সময় চলে গেল, তা না হলে পরে ভেঙে ভেঙে রাখতে গেলে আবার আপনারই অসুবিধা হবে, অসুবিধা নানান রকম হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা হয়, আগামী মাসে রাখো, পরের মাসে রাখো, এইসব ঝামেলা হয়। একসাথে রাখলেই বরং ভালো। আমাদের জীবনে অনেক কাজা নামাজ আছে, ওই নামাজ আমাদের পড়তে হবে কিনা বলবেন? ফরজ নামাজ যা কাজা করেছেন তা সব আদায় করতে হবে, আদায় করা উচিত, করতে হবে। এবং এর নিয়ম হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের আগে সেই ফরজ কাজা নামাজটা আদায় করে নেবেন। যেমন ফজরের আগে, ফজরের ফরজ পড়ার আগে কাজাটা আদায় করে নিলেন, জোহরের আগে জোহরের উমরি কাজাটা আদায় করে নিলেন, আসরের আগে আসরের উমরি কাজাটা আদায় করে নিলেন। এইভাবে করে করে প্রত্যেক নামাজের আগে আপনি যে কাজা নামাজটা পড়ে, যে নামাজগুলি কাজা আছে, আপনি আদায় করে নেবেন। আমার জানা মতে পাত্র নির্বাচনের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। কোন মেয়ে কোরআন হাদিসের দৃষ্টিতে আদর্শ পাত্রের সাথে বিবাহ বসতে ইচ্ছুক, সংশ্লিষ্ট মেয়ের পিতামাতা এতে সম্মত নয়। তাদের মতে দিনদারির সাথে অবশ্যই পার্থিব ধনাঢ্যতা থাকলেই কেবলমাত্র দিনদার পাত্র নির্বাচন করা যাবে, নতুবা নয়। এই কথা ঠিক না। পাত্র নির্বাচন করার ব্যাপারে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। এরকম দেখা গেছে যে দিনদার পাত্রের কাছে দিয়েছে, মাল ছিল না, কিন্তু পাত্র দিনদার। বিবাহের পরে দেখা গেছে যে পাত্র মালদার হয়ে গেছে। এটা আল্লাহর ইচ্ছা, কে মালদার হবে কে গরিব হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং কারো মেয়ে যদি দিনদার পাত্র পছন্দ করে, তাহলে সেই দিনদার পাত্রের সাথেই তার বিবাহ দেওয়া উচিত। গরিব বলে অ্যাভয়েড করা ঠিক না। বুঝে শুনে চিন্তা ভাবনা করি কাজ করা উচিত। ছবি তোলা জায়েজ নেই, তবে প্রয়োজন বোধে ছবি তোলা যাবে। আমার কাছে একজন প্রশ্ন তুলেছে, ছবি তোলা যদি জায়েজই না হয়, তবে সাইদি সাহেব কিভাবে ছবি তুলতে দিচ্ছেন? সাংবাদিকেরা যা সংবাদপত্রে আসছে এবং ক্যাসেটের কভারে দেখা যাচ্ছে, দয়া করে বিষয়টি শরীয়তের আলোকে জানতে চাই। ছবি তোলার ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে, অহেতুক ছবি তোলা যাবে না। আজ-জারুরাত তাবিহুল মাহজুরাত। অনেক সময় অবৈধ জিনিসকেও অত্যন্ত জরুরি কারণে বৈধ হয়ে যায়। ছবি তোলা জায়েজ নাই বিনা কারণে, কিন্তু যদি পাসপোর্ট করতে হয় তো ছবি আপনাকে করতেই হবে। আপনি কলেজে ভর্তি হবেন, ব্যাংকে টাকা রাখবেন, ছবি আপনাকে করতে হয়। হজে যাবেন, সেজন্য আপনাকে ছবি করতে হয়। এমনি ভাবে যে সমস্ত জরুরি কাজ আছে, সেসব জরুরি কাজে ছবি তোলা জায়েজ আছে, কিন্তু শৌখিনতার কারণে ছবি বানাইয়া অ্যালবামে বাঁধাই করা অথবা ফ্রেমে আটকিয়ে ঝুলিয়ে রাখা, এভাবে এই কারণে ছবি তোলা জায়েজ নাই। আমার ছবি তোলার ব্যাপারে যে প্রশ্ন তুলেছেন, আমার ছবি যারা তুলছে আমার সামনে, তারা শৌখিন কোনো ফটোগ্রাফার নয়, এরা সাংবাদিক। আর যেই ছবি তোলার পেছনে কোনো নিউজ ভ্যালু থাকে, সে ধরনের ছবি তুলতে ইসলামের কোনো আপত্তি নাই, সে ধরনের ছবি তোলা যেতে পারে।
যারা এই মাহফিলে আসে নাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, তারা পত্রিকার মাধ্যমে তারা জানতে পারে যে এত সন্ত্রাস, এত অসুবিধা, এত জুলম, এত নির্যাতনের পরেও হাজারো লাখ মানুষ পল্টনে একত্রিত হয়েছে কোরআন শোনার জন্য। এটি পত্রিকার মাধ্যমে লোকেরা জানতে পারে। ফলে ছবি, সাংবাদিকেরা যে ছবি নেয়, যে সমস্ত ছবি নিউজ ভ্যালু হয়, এই ধরনের ছবি তোলা নাজায়েজ নয়। মেয়েদের স্বামী মারা গেলে রঙিন শাড়ি ও গহনা পড়তে দেওয়া হয় না, এটা কি কোরআনের বিধান? না, কোরআনের বিধান নয়। শোক যতদিন থাকে, 40 দিন পর্যন্ত শোক পালন করতে হয়। সেই শোক পালনের সময় স্বর্ণ, তারপরে এই কি বলে রঙিন কাপড় চোপড়, রূপচর্চা ইত্যাদি কার জন্য? যার জন্য ছিল তিনি তো বিদায় হয়ে গেছেন। কিন্তু এই শোক পালনের পর নারীর জন্য গহনা পরা এবং রঙিন শাড়ি পরা নিশ্চয়ই নাজায়েজ নয়। এটা কোরআন এবং হাদিসের কোনো বিধান নয়। এনজিওদের মহাসমাবেশের বিরুদ্ধে আপনাদের ভূমিকা কি ছিল? এনজিওরা মহাসমাবেশ করবে, সেখানে আমাদের তাদের বিরুদ্ধে ভূমিকার দরকারটা কি? তবে তারা যে মহাসমাবেশ করেছে, এই মহাসমাবেশটি সম্পর্কে আপনাদের জানা দরকার। এটি সরকার, আমাদের কাছে খবর এসেছে, পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সরকার নিজেদেরকে, নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য এনজিওদেরকে ব্যবহার করছে, আর এনজিওরা সরকারকে টিকায় রাখার জন্য মদত যোগাচ্ছে। তারা মানুষকে সারা দেশ থেকে এনেছে। পত্রিকায় দেখেছি 10 কোটি টাকা নাকি বরাদ্দ ছিল এই আয়োজনের জন্য। আমি জানি না কত কোটি টাকা ছিল। এই যে প্যারেড গ্রাউন্ডে যেটা হলো, এই যে লোকগুলি আনা হলো, এই লোকগুলি ইচ্ছায় স্বেচ্ছায় কেউ আসে নাই। তাদেরকে বাস ভাড়া দিয়া, পয়সা দিয়া, খাওয়ার দিয়া আনা হয়েছে এবং তারা আসতে বাধ্য হয়েছে, কারণ তারা এনজিওদের কাছে ঋণী। এনজিওরা ওদেরকে টাকা দিয়েছে, মানি ইনভেস্ট করেছে। এখন টাকা দিয়েছি, যদি না যাও তাহলে এই টাকাগুলি পাইবে না, পরবর্তী সময় আর তোমাদেরকে কিস্তি দেওয়া হবে না, এরকমের ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে লোকদের আনা হয়েছে। পত্রিকায় দেখেছি এমন অনেক মেয়ে লোক, পুরুষ লোক আসছে যারা জানি না কি কারণে তাদেরকে এখানে আনা হয়েছে। তাদের কাছে ফেস্টুন দেওয়া হয়েছে, ব্যানার দেওয়া হয়েছে, যাতে লেখা আছে ফতোয়াবাজি নিপাত যাক। কোন সাংবাদিক তাদেরকে জিজ্ঞেস করেছে, আচ্ছা ফতোয়াবাজি নিপাত যাক এর অর্থ কি? কয় যে আমরা এর অর্থ জানি না, ধরাই দিছে তাই ধরে আছে। এই হচ্ছে অবস্থা। তো তারা বাইরের থেকে লোকদেরকে আমদানি করে এখানে এনে এনজিওরা এই কাজগুলি করেছে। এনজিওদের কাজ, গতকাল আমি বলেছি, এনজিওদের কাজ সেবা করা, রাজনীতি করা নয়, ব্যবসা করা নয়। কিন্তু তারা সংবিধান বহির্ভূত ভাবে তারা এখন ব্যবসা করতেছে, তারা এখন রাজনীতি করতেছে, রাজনীতি কন্ট্রোল করতেছে পর্যন্ত এদূর তারা এগিয়ে গেছে। এবং এনজিওরা হচ্ছে এদেশে অধিকাংশ এনজিও ইসলাম বিরোধী, আলেম বিরোধী, পীর বিরোধী, মুসলমান বিরোধী, সম্পূর্ণরূপে ইসলামের সাথে তারা দুশ্মনী করে যাচ্ছে। তাদের এভাবে কোন সমাবেশ করা তাদের জন্য বৈধ নয়, অবৈধভাবে তারা সমাবেশ করেছে। তাদের কাজটাই হলো সেবার কাজ করা। সমাবেশের কি প্রয়োজন তাদের? এই সমাবেশ করে লোকজনদেরকে মোটিভেটেড করতেছে তারা ইসলামের বিরুদ্ধে। বর্তমান সরকারের আগামী নির্বাচনে তারা ক্যানভাসারের ভূমিকা পালন করছে। বিয়ের কনেকে পার্লার থেকে সাজানো জায়েজ কি? এখন বাড়িতে যদি কেউ সাজাইতে না পারে, বিবাহের জন্য মেয়ে তো সাজাইতেই হবে। বিবাহ তো কোনো শোক দিবস নয় যে কালো একটা শাড়ি পরে মুখ বুজে বসে থাকবে, তো সাজানো লাগবেই। এখন সুন্দর করে সাজাবার লোক যদি বাড়িতে না থাকে, তাহলে বিউটি পার্লারে যেতেই পারে। তবে বিউটিশিয়ান কোন পুরুষের কাছে যাওয়া যাবে না। বিউটিশিয়ান মহিলা বিউটিশিয়ানদের কাছ থেকে কনেকে সাজায় আনা ইসলাম কোনো বাধা দেয় না। মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ।
তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়লো, এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন, তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। মহিলাদের সালোয়ার কামিজ ছাড়া কাপড় পরে নামাজ হয় কিনা বুঝিয়ে বলবেন। হবে না কেন? শাড়ি পরে পড়বেন, হবে। সালোয়ার কামিজ শাড়ি যেটাই পরবেন আপনার সতরটা পুরাপুরি ঢাকলেই হলো, নামাজ হয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টস এর মেয়েরা কিভাবে পর্দা করবে? গার্মেন্টসে তো মেয়েরাই বেশি, সেখানে আপনি পর্দা করার জন্য বাইরে যেভাবে চলেন ওইভাবে বোরখাটা পরে নেবেন, চোখ দুটো খোলা রাখবেন। পুরুষ না থাকলে মুখ খোলা রেখেও কাজ করতে পারবেন, পুরুষ এসে গেলে আবার নিকাবটা পরে নেবেন, এভাবেই কাজ করবেন। এক বোন বলেছেন এখানে শত শত বোরখা পরা মহিলারা এসেছেন, এদের সবার প্রতি আমার সম্মান, কিন্তু আমরা দেখেছি ঘরের পর্দা অনেকেই করেন না। চাচাতো ভাই, খালাতো ভাই, দুলাভাই, ননদ, স্বামীর পাশের বাড়ির ভাই এর সাথে অবাধে মেলামেশা, হাসি তামসা করে। দয়া করে উপর একটু বক্তব্য করুন। তো এটা তো আসলেই খুব দুঃখজনক। বাইরে এসে বোরখা পড়লেন আর ভিতরে খালাতো ভাই, মামাতো ভাই, দুলাভাই, ননদ আরো জানি কি আছে, এদের সঙ্গে এই হাসি তামাশা খোলাভাবে চলাফেরা করা, এই পর্দার কোনো মানে হবে না, এর মানে হবে না। পরপুরুষ থেকে আপনাকে আপনার স্বাতন্ত্র্য বজায় রাখতেই হবে। পরপুরুষ কারা? পরপুরুষ হচ্ছে স্বামীর মৃত্যুর পরে যে সমস্ত পুরুষের সাথে বিবাহ হওয়া জায়েজ আছে, সব পরপুরুষ। এদের সঙ্গে আপনাকে শালীন এবং মার্জিত ভাবে চলাফেরা করতে হবে। কাদিয়ানীদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেওয়া ঠিক কিনা? আমাদেরকে যদি কোরআন শিক্ষা দিতে বলে তাহলে আমরা কি যাব তাদের বাসায়? কিছু খাওয়া ঠিক হবে কিনা? এখন কোরআন যদি কেউ শিখতে চায় তো শেখানো যাবে, নিঃসন্দেহে শেখানো যাবে। তবে কাদিয়ানীরা ইসলামের দৃষ্টিতে কাফের, নিঃসন্দেহে কাফের। তাদের তৈরি করা কোনো খাবার মুসলমানদের খাওয়া উচিত নয়। আর একজন প্রশ্ন করেছেন আপনি কি পীর আউলিয়াদের বিরোধী? এই প্রশ্ন কেন করলেন? আমি কি পীর আউলিয়া বিরোধী কোন মুভমেন্ট করেছি নাকি? পীর আউলিয়া বিরোধী আমি নই, বরং পীর আউলিয়াদের খেদমত আমি স্বীকৃতি দেই। তবে হ্যাঁ, আমি এক শ্রেণীর পীর বিরোধী। তারা কারা? তারা হচ্ছে যারা বেদাত এবং শিরকের মধ্যে লিপ্ত, যারা মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায়া পয়সা উপার্জন করে, যারা হক কথা বলতে ভয় পায়, হক কথা বলে না, আমি তাদের বিরোধিতা করি। যারা বেদাত এবং শিরকের ছড়াছড়ি করে, ওরস, মহাপবিত্র ওরস শরীফ ইত্যাদি হাবিজাবি করে মানুষের পয়সা লোটে, আমি তাদের বিরোধিতা করি। কোন হক্কানি পীর, প্রতিষ্ঠিত আলেমে দ্বীন, যারা সত্যিকারের দ্বীনের খেদমত করেন, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেন, পয়সা উপার্জনই পীর মুরিদির লক্ষ্য নয়,
আমি সেসব পীরদেরকে শ্রদ্ধা করি, মহব্বত করি। প্রত্যেকটি মানুষের তো হিসাব নেওয়া হবে, কিন্তু যাদের জ্ঞান হবার আগেই মারা যাবে তাদের কি হবে? এটা বোঝা খুবই সহজ ব্যাপার। যার জ্ঞানই হয়নি, সত্য অবস্থা মারা গেছে, তার আবার বিচার কি? ও তো বিনা বিচারে আল্লাহ তার ব্যাপারে ফায়সালা গ্রহণ করবে। দেশ পরিচালনা করতে যায়, এটা একটা সুন্দর প্রশ্ন। এক বোন বলেছেন, অনেকে বলে ইসলামপন্থীরা যদি দেশ পরিচালনা করতে যায় তাহলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল নারীকেই বোরকা পড়তে বাধ্য করবে। কথা কি সত্যি? বিভিন্ন মুসলিম দেশে কি অন্য ধর্মাবলম্বীদের মেয়েদেরকেও পর্দা করতে হয়? ইসলামী শাসন যদি দেশে প্রতিষ্ঠিত হয়, মুসলিম মহিলারা পর্দা তো করবেই। অমুসলিম মহিলাদের বোরখা পরার প্রয়োজন হবে না, তবে শালীন ভাবে চলতে হবে। শালীন এবং মার্জিত ভাবে তাদেরকে চলার জন্য বলা হবে। কারণ যত দুর্ঘটনা ঘটে সবই, এই যত নারী ঘটিত দুর্ঘটনা যা ঘটে সবকিছুই নারীর সৌন্দর্য প্রদর্শনী প্রবণতার কারণেই এই সমস্ত দুর্ঘটনাগুলি ঘটে থাকে। সুতরাং হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেক নারীর জন্যই, তার নিজের হেফাজতের জন্যই শালীন এবং মার্জিত ভাবে চলাফেরা করা জরুরি। তবে মুসলিম মহিলারা যেভাবে পর্দা করবে, হিজাব করবে, নিকাব করবে, ওইভাবে বিধর্মী মহিলাদেরকে বাধ্য করা হবে না। তাদেরকে বলা হবে তারা যেন শালীন এবং মার্জিত ভাবে চলাফেরা করে।